জগন্নাথ দেব কিংবা বলরাম দেব কিংবা শুভদেবী যে রথ তৈরি হয়, সেই রথে কিন্তু কোনো পেরেকের ব্যবহার করা হয় না। এই হচ্ছে দেখুন রুমটা, এক কথায় জাস্ট ওয়াও। এই হচ্ছে জেনারেল বগি, পুরোই কিন্তু মূলত ফাঁকা রয়েছে। এইদিকে চারিদিকে বিভিন্ন গাছের গুড়ি পড়ে রয়েছে, এইগুলো দিয়ে কিন্তু এই রথ তৈরি হচ্ছে। এই গরমের মধ্যে জেনারেল কোচে জার্নি করা কিন্তু সত্যি কষ্টকর। পুরীর এই সমুদ্র সৈকত সব সময় জমজমাট এরকম পর্যটকের ভিড়ে। এই রুমের ব্যালকনিতে বসে কিন্তু আপনারা সমুদ্র দেখতে পাবেন। এই উড়িষ্যার বিভিন্ন মিষ্টি, পুরীর মিষ্টি অবশ্যই কিন্তু মাস্ট একবার ট্রাই করবেন। মাত্র 190 টাকার বিনিময়ে জেনারেল কোচে চেপে আবারও কিন্তু এসে পৌঁছালাম জগন্নাথ ধাম পুরীতে। নমস্কার, কেমন আছেন সবাই? আরও একটা ব্র্যান্ড নিউ জার্নিতে ট্র্যাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। জয় জগন্নাথ, জয় পুরী। আমি এই মুহূর্তে পৌঁছে গেছি, আমার পিছনে ঠিক রয়েছে শালিমার স্টেশন। এই শালিমার থেকে আজ আমরা পাড়ি দেবো আবারও জগন্নাথ ধাম পুরীর পথে। পুরী এর আগে লাস্ট 2 মাস আগেই গেছিলাম। এবার যার কারণ হচ্ছে আজ ইংরেজির 8ই জুন 2026, আর 1 মাস 10 দিন পর হচ্ছে রথযাত্রা। সেই রথযাত্রার ঠিক 1 মাস আগে রথ কেমন কি প্রস্তুত হচ্ছে সেটা দেখার জন্যই কিন্তু একদিনের ছুটিতে যাচ্ছি পুরীতে, এবং তার পাশাপাশি খুব সুন্দর পুরীতে একটা হোটেলের সন্ধান দেবো যারা পুরীতে এসে একটা ভালো হোটেল খুঁজছেন সমুদ্রের ধারে। সব কিছু ডিটেলসই আজকের এই ব্লগের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। এখন আমি রয়েছি এই মুহূর্তে শালিমার স্টেশনে। শালিমার কী করে এলাম একটু বলে দিই। আমি আমার হোম টাউন ব্যারাকপুর থেকে ট্রেন ধরে চলে এলাম হচ্ছে শিয়ালদা, এবং শিয়ালদা থেকে মেট্রো ধরে এলাম হাওড়া, এবং হাওড়া থেকে একটা র্যাপিডো বাইক বুক করে চলে এসেছি এই মুহূর্তে শালিমারে বহুত হ্যাচাং। যাই হোক, ঘড়িতে এই মুহূর্তে সময় ঠিক রাত 8টা 5। এখান থেকে আমার ট্রেন রয়েছে রাত 8টা বেজে 35 মিনিটে শালিমার পুরী উইকলি এক্সপ্রেস। সেই ট্রেন ধরে পাড়ি দেবো এখান থেকে সরাসরি জগন্নাথ ধাম পুরীর পথে। ট্রেনে ওঠার আগে রাতের খাওয়া দাওয়া নিয়ে আসা হয়নি। তো এই হচ্ছে শালিমার স্টেশন। এর বাইরে কিন্তু প্রচুর খাবারের দোকান রয়েছে, এখান থেকে আপনারা রুটি, ভাত, বিরিয়ানি সব রকম আইটেমই কিন্তু পেয়ে যাবেন। শালিমার স্টেশন থেকে কিছুটা জাস্ট এগিয়ে এলাম। এগিয়ে আসার পর এখানে কিন্তু পর এখানে খাবারের দোকান রয়েছে, এই লাইন দিয়ে সারিয়ে খাবারের দোকান রয়েছে। কিন্তু যেটা কথা সেটা হচ্ছে একটা দোকানেও কিন্তু রুটি পাচ্ছিলাম না। যাই হোক, শেষ পর্যন্ত একটু এগিয়ে এসে এখানে রুটির দোকান দেখলাম। এখানে রুটি পাওয়া যাচ্ছে 4 পিস তরকারি দিয়ে 50 টাকা, তাই তো? তরকা দিয়ে এরকম রুটি 4 পিস নেবে 50 টাকা। আর চানা মশলা দিয়ে কত? চানা মশলা দিয়ে 60 টাকা। 4 পিস রুটি 60 টাকা চানা মশলা দিয়ে। তো এখানে বলছে শুধুমাত্র রুটি দেওয়া হয় না, এখানে কিন্তু তরকারি নিতে হবে, হয় তরকা বা চানা মশলা। আর কি আছে তাছাড়া? হ্যাঁ, চিকেনও আছে। চিকেন দিয়ে কত? চিকেন দিয়ে 80 টাকা। মানে 4টে রুটি নিতে হবে, তার সাথে যে কোনো তরকারি নিতে পারেন। তো আমি এখান থেকে রাতের খাবারটা নিয়ে নিচ্ছি, 8টা রুটি আর তরকারি নিয়ে নিচ্ছি 100 টাকা দিয়ে। এই দাদা রেডি করছে। ট্রেন আছে 8:30টায়, এখন 8টা 15 বাজতে যায়। চলুন খাবারটা নিয়ে তারপরে ট্রেনে উঠছি। রাতের খাওয়া দাওয়া নিয়ে নিলাম একদম শালিমার স্টেশনের বাইরে থেকে। এই হচ্ছে রুটি আর তরকারি, যেটা নিল হচ্ছে 100 টাকা। প্রবেশ করলাম এই মুহূর্তে একদম শালিমার স্টেশনের ভেতরে। আর আজকে আমাদের ট্রেন নাম্বার 12887 শালিমার থেকে পুরী যাওয়ার উইকলি এক্সপ্রেস আজ দিয়েছে শালিমার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এই হচ্ছে শালিমারের 1 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন শালিমার থেকে পুরী যাওয়ার উইকলি এক্সপ্রেস। এই ট্রেনটা চয়েস করার একটাই উদ্দেশ্য, হাওড়া থেকে পুরী যাওয়ার যে ট্রেনটা সেটা জেনারেলে প্রচণ্ড ভিড় হয়, কিন্তু শালিমারে ট্রেন থাকলে অনেকে কিন্তু এই স্টেশনে আসতে চায় না, সেই জন্যে ভিড়টা তুলনামূলক কম হয়। সেই কারণে কিন্তু আমরা এবারে শালিমার চলে এসেছি, এবং শালিমার থেকে ধরছি হচ্ছে এই ট্রেন শালিমার থেকে পুরী উইকলি এক্সপ্রেস। পেছন দিকে এসি কোচ এবং স্লিপার কোচ ফেলে আমরা কিন্তু চলে এসেছি একদম এই ট্রেনের সামনে জেনারেল কোচে, কারণ আজ আমরা এই ট্রেনে জার্নি করব জেনারেল বগিতে। চলুন, সিট কিন্তু পেয়ে গেছি, একটু আপনাদের দেখিয়ে দিই। দেখুন, এগুলো জেনারেল কোচ, এই একটা জেনারেল কোচ আর এই একটা জেনারেল কোচ। ট্রেন কিন্তু মোটামুটি ফাঁকাই রয়েছে। একটু আমাদের সিটটা আপনাদের দেখিয়ে দিই। দেখুন, এই হচ্ছে জেনারেল কোচ বগি, একদম কিন্তু ফাঁকা। দেখুন, এই হচ্ছে জেনারেল বগি, পুরোই কিন্তু মূলত ফাঁকা রয়েছে এখনও অবধি। ট্রেন ছাড়তে আর 10 মিনিট বাকি। আর এখানে কিন্তু এই যে সিট পেয়ে গেছি, এখানে আমাদের সিট রয়েছে 2টো সিট। মোটামুটি হাওড়া থেকে গেলে যেরকম ট্রেনে জেনারেলে ভিড় হয়, সেই তুলনায় কিন্তু শালিমার এলে কিন্তু ভিড়টা তুলনামূলক অনেক কম থাকে। জেনারেলে যাওয়ার মতো সিট কিন্তু এখান থেকে আপনারা পেয়েই যাবেন। দেখুন, এই হচ্ছে পুরো জেনারেল কামরা, শালিমার থেকে পুরোপুরি কিন্তু ফাঁকাই রয়েছে। দেখুন, একদম মানে শালিমার চলে এলে কিন্তু এখান থেকে সিট নিয়ে ভাবতে হবে না, সিট কিন্তু এখান থেকে আপনারা পেয়েই যাবেন পুরী যাওয়ার জন্য। ট্রেন ছাড়া টাইম হয়ে গেছে, তার আগে একটু আমাদের ট্রেনের ডিটেলস আপনাদের সাথে শেয়ার করে দিই। আজকে আমরা জার্নি করছি ট্রেন নাম্বার 12887 শালিমার থেকে পুরীর মধ্যে চলা উইকলি সুপারফাস্ট এক্সপ্রেসে, যে ট্রেনটা শালিমার স্টেশন থেকে প্রতি সোমবার রাত 8টা বেজে 35 মিনিটে ছেড়ে ঠিক তার পরের দিন ভোর 5টা বেজে 20 মিনিটে পৌঁছে যায় জগন্নাথ ধাম পুরীতে।
অর্থাৎ 8 ঘন্টা 45 মিনিট সময় নিয়ে এই ট্রেন কভার করছে 497 কিলোমিটারের দীর্ঘ যাত্রাপথ। যে যাত্রাপথে থাকবে ওই 7খানা মতো হল্ট। শালিমার ছাড়ার পর সাঁতরাগাছি, খড়গপুর, বালেশ্বর, ভদ্রক, যাজপুর, কটক, ভুবনেশ্বর, খুর্দা হয়ে এই ট্রেন আগামীকাল ভোর 5টা বেজে 20 মিনিটে পৌঁছে যাবে জগন্নাথ ধাম পুরীতে। এই ট্রেন প্রথম তার যাত্রা শুরু করে 2006 সালের 3 জুলাই। পরিষেবার দিক থেকে এই ট্রেনে প্যান্ট্রি কারও রয়েছে, অনবোর্ড ক্যাটারিংও রয়েছে এবং ই ক্যাটারিং অর্থাৎ অনলাইনেও কিন্তু এই ট্রেনে বসে আপনারা খাবার অর্ডার দিতে পারবেন। এছাড়া এই ট্রেনের কোচ পয়সা আপনাদের বলি, এই ট্রেনের সাথে থাকে 4টে জেনারেল কোচ, সামনে 2টো পেছনে 2টো। স্লিপার কোচ রয়েছে 6টা, এসি থার্ড এসি কোচ রয়েছে 7খানা, সেকেন্ড এসি রয়েছে 2খানা এবং একটা লাগেজ ভ্যান, একটা প্যান্ট্রি কার এবং একটা জেনারেটর কার। মোট 22টা বগি নিয়ে এই ট্রেন পাড়ি দেয় শালিমার থেকে পুরীর পথে দীর্ঘ 497 কিলোমিটারের যাত্রাপথ। ঘড়িতে এই মুহূর্তে সময় বলছে ঠিক রাত 9টা বেজে 14 মিনিট, অর্থাৎ প্রায় নির্ধারিত সময়ের থেকে ওই 40 মিনিট দেরি করে আমাদের ট্রেন 12887 শালিমার থেকে পুরী উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস ছেড়ে বেরোচ্ছে শালিমার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। বেরিয়ে পড়লো ট্রেন শালিমারের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। প্রতিটা ট্রেন জার্নির মতো এই ট্রেনেরও জেনারেল কোচে আমার জার্নি করার অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে এই 6 ইঞ্চির স্ক্রিনের মাধ্যমে। শালিমার স্টেশন ছাড়ার পর এই পুরী উইকলি এক্সপ্রেসের প্রথম স্টপেজ থাকছে সাঁতরাগাছি জাংশন। আর তার মাঝখানে একটু আপনাদের এই ট্রেনের জেনারেলে ভাড়াটা বলে দিই। শালিমার থেকে পুরী যাওয়ার জন্য আমাদের এই ট্রেনের জেনারেলে ভাড়া পড়েছে হচ্ছে 190 টাকা করে পার হেড। ট্রেন আমাদের শালিমার স্টেশন থেকে 4 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এলো তার যাত্রাপথের প্রথম স্টপেজ সাঁতরাগাছি জাংশনে। নির্ধারিত সময়ের থেকে প্রায় 40 মিনিট লেটে, এখন ঘড়িতে সময় 9টা 45 মিনিট লেটে শালিমার থেকে 4 কিলোমিটারের পথ অতিক্রম করে এসে পৌঁছালাম আমাদের যাত্রাপথের প্রথম স্টপেজ, সেটা হচ্ছে সাঁতরাগাছি জাংশনে। সাঁতরাগাছি জাংশনে স্টেশন কোড হচ্ছে SRC। আর সাঁতরাগাছিকে জাংশন বলা হয় কারণ এখান থেকে যেমন একদিকে ভাগ হয়ে যায় শালিমারের লাইন, তেমনই ভাগ হয়ে যায় হাওড়ার লাইন। দুটো লাইন এই সাঁতরাগাছিতে যুক্ত হয়ে একটা চলে যাবে আমতার দিকে, একটা চলে যাবে খড়গপুরের দিকে, আর আমরা চলে যাবো খড়গপুরের দিকে। এটা হচ্ছে সাঁতরাগাছি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছতে আমাদের এই শালিমার পুরী উইকলি এক্সপ্রেস। এখন ঘড়িতে সময় ঠিক রাত 9টা বেজে 45 মিনিট, অর্থাৎ প্রায় 10 মিনিট দাঁড়িয়ে থাকলো সাঁতরাগাছি জাংশনে। তারপর ট্রেন কিন্তু আবারও ছেড়ে দিল তার পরবর্তী গন্তব্যের পথে। সাঁতরাগাছি ছাড়ার পর এই ট্রেনের স্টপেজ থাকছে খড়গপুর জাংশন। ট্রেন সাঁতরাগাছি ছেড়ে এগিয়ে চলছে খড়গপুরের পথে। তার মাঝখানে বসে পড়েছি রাতে ডিনার নিয়ে। সেই খাবারটা কিনলাম হচ্ছে শালিমার স্টেশনের বাইরে, যেটা আপনারা দেখলেন। তো রুটি আর তরকা 4 পিস 50 টাকা। রুটি বেশ ঠিকই আছে, খুব পাতলা রুটি নয়। রুটি এখানে তরকা দিয়েছে, আর এখানে গুঁড়ো নিয়ে এসছে ঘর থেকে। এটা কি কিসের তরকারি গো? কুমড়ো সবজি, কুমড়ো আলুর তরকারি, সাথে আবার ডিম সেদ্ধ, আবার আম রয়েছে। মানে জেনারেল কোচে খুব চলছে এখন রাজকীয় খাওয়া দাওয়া। প্রায় 1 ঘন্টা লেটে ট্রেন আমাদের প্রবেশ করছে তার যাত্রাপথের দ্বিতীয় স্টপেজ খড়গপুর জাংশনে। এখন অবধি কিন্তু ট্রেন মোটামুটি জেনারেল কামরায় রয়েছে, মোটামুটি ঠিক আছে, সবাই সিটে বসেই যেতে পারছে। একটু জেনারেল কম্পার্টমেন্টের অবস্থা দেখাই আপনাদের। মোটামুটি কিন্তু দেখুন, এই হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট, ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি কম্পার্টমেন্ট। এবার দেখা যাক খড়গপুর থেকে কতটা কি কন্ডিশন হয়, কতটা কি ভিড় হয়। আশা করছি ওড়িশা রাজ্যে ঢোকার পরে ভিড়টা বাড়বে। মোটামুটি এখন কিন্তু ট্রেন ফাঁকাই রয়েছে। দেখা যাক খড়গপুর থেকে কত লোক ট্রেনে বোর্ড করছে, দেখাচ্ছি আপনাদের। আমার ধারণা ভুল ছিল, খড়গপুর থেকেই এই ট্রেনের জেনারেল কোচ সম্পূর্ণভাবে ভর্তি হয়ে গেল। ওফ, নেমে মনে হয় একটু স্বস্তি পেলাম। যাই হোক, আমরা শালিমার স্টেশন থেকে 112 কিলোমিটারের পথ জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময়ের থেকে প্রায় 1 ঘন্টা লেটে এসে পৌঁছালাম আমাদের এই যাত্রাপথে দ্বিতীয় স্টপেজ খড়গপুর জাংশনে। খড়গপুর জাংশনে স্টেশন করে হচ্ছে KGP। আর খড়গপুরকে জাংশন বলা হয়, যেমন এখান থেকে এক লাইন চলে যাচ্ছে ভুবনেশ্বরের দিকে, একটা যাবে টাটানগরের দিকে, একটা যাচ্ছে বাঁকুড়ার দিকে। আজ আমার ট্রেন যাবে হচ্ছে ভুবনেশ্বরের দিকে। এই গরমের মধ্যে জেনারেল কোচে জার্নি করা কিন্তু সত্যি কষ্টকর। যদি ট্রেনের টিকিট না কনফার্ম হয়, শালিমার থেকে কিন্তু এই ট্রেনটা আপনারা প্রতিদিন পেয়ে যাবেন রাত 8টা বেজে 35 মিনিটে। সিট কিন্তু মোটামুটি পেয়ে যাবেন।
শালিমার থেকে। মোটামুটি খড়গপুর থেকে কিন্তু ট্রেনটা ভালোই কিন্তু ভিড় হয়ে গেছে। একটু দেখাই আপনাদের, দেখুন মোটামুটি যা ফাঁকা ছিল এই খড়গপুর স্টেশন থেকে কিন্তু মোটামুটি পুরো প্যাক আপ হয়ে গেছে। এই হচ্ছে যে আমাদের কোচের অবস্থা, এখন কিন্তু ফুল প্যাক আপ। আমি ভেবেছিলাম হয়তো উড়িষ্যায় প্রবেশ করার পর হয়তো দিতে হবে। যাই হোক, মোটামুটি শালিমার থেকে এলে কিন্তু এই ট্রেনে জেনারেলে কিন্তু সিট আপনারা পেয়ে যাবেন। ছেড়ে দিল আমাদের ট্রেন খড়গপুর জাংশন স্টেশন থেকে। এবার আস্তে আস্তে ট্রেন কিন্তু প্রবেশ করবে উড়িষ্যা রাজ্যে। পরের স্টেশন বালেশ্বর, ভদ্রক হয়ে ভুবনেশ্বরে কাল সকালে 5:20 নাগাদ টাইম রয়েছে এই ট্রেনের পুরী পৌঁছানোর। যাই হোক, জেনারেল কোচে রয়েছি, আর এরপর আরও কিন্তু ট্রেনে ভিড় বাড়বে। তো রাতেরবেলা আর কিছু জেগে দেখানোর মতো কিছু নেই, এখন ঘড়িতে সময় প্রায় 11:40 বাজে। তো আজকের মতো আপনারা সকলকে জানাচ্ছি এই খড়গপুর জাংশন থেকে গুড নাইট। দেখা হচ্ছে আগামীকাল সকালে জগন্নাথ ধাম পুরীতে পৌঁছে। গুড মর্নিং ফ্রম ওড়িশা। ঘড়িতে এই মুহূর্তে সময় ঠিক সকাল 7:50। এই মুহূর্তে আমাদের এই ট্রেন শালিমার পুরী উইকলি এক্সপ্রেস এই মুহূর্তে এসে পৌঁছেছে। একটু দেখাই আপনাদেরকে, খুর্দা রোড জাংশনে। এখানে ট্রেনে পৌঁছার টাইম ছিল রাত 3:20 আর এখন 7:50। প্রায় 4.5 ঘন্টা মতো লেট রয়েছে আমাদের ট্রেন আজ এই শালিমার পুরী উইকলি এক্সপ্রেস। খুর্দা রোড জাংশনের স্টেশন কোড হচ্ছে KUR। আর খুর্দা রোড যে জাংশন, এখান থেকে যেমন ভাগ হয়ে যাচ্ছে পুরী যাওয়ার লাইন, আর ডান দিকে লাইনটা চলে যাবে সেটা সাউথের দিকে, অর্থাৎ ভাইজ্যাক চেন্নাইয়ের দিকে লাইনটা কিন্তু এখান থেকে ভাগ হয়ে যায়। যাই হোক, এটা হচ্ছে খুর্দা রোড জাংশনের 4 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আমাদের ট্রেন। অবশেষে পৌঁছে গেলাম আবারও আপনাদের সকলকে নিয়ে জগন্নাথ ধাম পুরীতে। ঘড়িতে সময় এই মুহূর্তে ঠিক 8:45। প্রায় নির্ধারিত সময়ের থেকে 3.5 ঘন্টা লেটে শালিমার থেকে 497 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে অবশেষে এসে পৌঁছালাম আবারও আপনাদের সকলকে নিয়ে জগন্নাথ ধাম পুরীতে। মাত্র 190 টাকার বিনিময়ে আবারও পরপর 3বার আপনাদের সকলকে নিয়ে জেনারেলে চেপে পৌঁছে গেলাম কিন্তু প্রভুর ডাকে, প্রভুর টানে আবারও জগন্নাথ ধাম পুরীতে। আজ ক্যালেন্ডার তারিখ ইংরাজির 9ই জুন 2026। কেউ দেখে বলবে না যে এত গরমের মধ্যে প্রচুর টুরিস্ট কিন্তু ঘুরতে এসেছে এই মুহূর্তে জগন্নাথ ধাম পুরীতে। সকল টুরিস্টদের সাথে পায়ে পা মিলিয়ে বাইরে বেরিয়ে এলাম। তো এবারে এখান থেকে ট্রান্সফার হয়ে যাবো আমাদের হোটেল। এবারে আমাদের হোটেল রয়েছে একদম স্বর্গদ্বারের সামনে বলবো না, স্বর্গদ্বার থেকে প্রায় 2 কিলোমিটার, মানে ক্যামেলিয়া আর স্বর্গদ্বারের মাঝখানে কিন্তু এবার আমাদের হোটেল। তবে যেহেতু প্রতিবার আমি কিন্তু পুরীতে এলে এখানে লোকাল বাসে করেই যাতায়াত করি, এবারও কিন্তু এখান থেকে এসি বাস কিংবা নন এসি বাস যেটা পাবো সেটা ধরেই কিন্তু এখান থেকে আমি রওনা দেবো স্বর্গদ্বারের পথে। আপনারা চাইলে এখান থেকে কিন্তু টোটো কিংবা অটো কিংবা গাড়ি কিন্তু এখানে রিজার্ভ করতে পারেন, তবে কিন্তু বার্গেনিং করে নেবেন, নাহলে কিন্তু ঠকে যাবেন। আমি এই মুহূর্তে একদম স্টেশনের বাইরে বেরিয়ে এসেছি, আর এটা পুরো অটো স্ট্যান্ড। মানে স্টেশন থেকে বেরিয়ে এখন তো এদিকে বেরোতে হচ্ছে, বেরিয়ে এখানে পুরো কিন্তু অটো টোটো সব স্ট্যান্ড রয়েছে, যেখান থেকে কিন্তু আপনারা অটো নিতে পারেন। রিজার্ভ করলে ওই 250 থেকে 300 টাকা ভাড়া পড়ে, আপনারা অবশ্যই বার্গেনিং করে নেবেন। আর যদি আপনারা আমার মতো সিঙ্গেল থাকেন তাহলে কিন্তু এসি বাসে মাত্র 10 টাকা ভাড়া দিয়ে পৌঁছে যেতে পারেন স্বর্গদ্বারের সামনে। এই পুরী স্টেশনের বাইরে কিন্তু এরকম প্রচুর রকম টুকটাক খাওয়া দাওয়ার দোকান রয়েছে, যেখান থেকে কিন্তু আপনারা সকালের জলখাবার বলুন কিংবা দুপুরের লাঞ্চ, রাতের ডিনার সব কিছু কিন্তু ব্যবস্থা পেয়ে যাবেন। তো উড়িষ্যা এলে যেটা ফেমাস খাবার ইডলি, দই, বড়া, এগুলো কিন্তু এখানে ফেমাস খাবার। তো এখান থেকে নিয়ে এলাম হচ্ছে এরকম স্টেশনের ঠিক উল্টো দিকে এরকম ছোটোখাটো দোকান রয়েছে, এখান থেকে নিয়ে এলাম হচ্ছে এরকম ইডলি। 4 পিস ইডলি দিয়েছে, যার দাম পড়ছে 30 টাকা। চলুন এখান থেকে আগে খাওয়া দাওয়া সেরে ফেলি সকালে জলখাবারটা, তারপর এগোবো হচ্ছে আমরা স্বর্গদ্বারের পথে। আর পুরীতে কিন্তু সাংঘাতিক ভীষণ গরম, দেখা যাচ্ছে না। খাওয়া দাওয়া সম্পূর্ণ করে তারপর আস্তে আস্তে এগোচ্ছি স্বর্গদ্বারের পথে। তো স্টেশন থেকে বেরিয়ে বরাবরের মতো বাসের জন্য অপেক্ষা করছিলাম। তো এবারে দেখলাম বাসের রুটটা বলছে ঘুরিয়ে দিয়েছে, শুনলাম যতদূর যেখান দিয়ে বাস যায় সেদিক দিয়ে বাস যাচ্ছে না। তো একটা ডান দিয়ে কিছুটা হেঁটে একটা হাইওয়ের সামনে এসে দাঁড়ালাম। তো সেখান থেকেও প্রায় 10 মিনিট 15 মিনিট দাঁড়িয়েছিলাম, বাস পেলাম না বলে লাস্টে একটা টোটো উঠে পড়লাম। 3 জনে টোটোতে 100 টাকা নিচ্ছে। তো এই টোটোয় করে এখন পৌঁছে যাচ্ছি পুরী স্টেশন থেকে সরাসরি একদম পুরীর স্বর্গদ্বার সি বিচে। এই টোটো ধরে আমরা কিন্তু পৌঁছে গেছি। এই সামনে রয়েছে এবারে আমাদের হোটেল, একদম সমুদ্রের ধারে। এই সামনে স্বর্গদ্বার, এখান থেকে 2 কিলোমিটার। এখান থেকে একটু এগিয়ে গচিকার হাউস। এর লোকেশনটা হচ্ছে এদিকে রয়েছে ক্যামেলিয়া, সামনে ক্যামেলিয়া,
ক্যামেলিয়া আর স্বর্গদ্বারের মাঝখানে কিন্তু গচিকার হাউসে এবারে আমাদের একটা দিন স্টে করব এবং তার অভিজ্ঞতা আজকে আপনার সাথে শেয়ার করব কেমন কি রুম কোয়ালিটি রয়েছে এই হোটেল গচিকার হাউসে। এই হোটেলের যেটা মেন পয়েন্ট সেটা হচ্ছে একদম এখান থেকে রাস্তা পেরোলেই এই দিকে কিন্তু পুরো সমুদ্র সংলগ্ন হোটেল কিন্তু এই হোটেল গচিকার হাউস, যেখানে আজ আমরা রাত্রিবাস করছি। এই হোটেল থেকে রুমে বসেই কিন্তু আপনারা পুরো সমুদ্রের ভিউ পাবেন। আর এখানে সমুদ্র কিন্তু সেরকম ভিড় নেই, স্বর্গদ্বারের সামনে যেরকম ভিড় থাকে সেরকম ভিড় কিন্তু আপনারা এই জায়গায় পাবেন না। আপনারা আরাম করে নিরিবিলি কিন্তু এখানে স্নান করতে পারবেন বা সময় কাটাতে পারবেন। খুব সুন্দর লোকেশনে কিন্তু অবস্থিত এই হোটেল গচিকার হাউস। চলুন তাহলে আস্তে আস্তে আমরা প্রবেশ করি আমাদের হোটেল গচিকার হাউসের ভেতরে। এইদিকে রয়েছে প্রথম রেস্টুরেন্ট, পাশ দিয়ে এরকম ছোট্ট একটা রাস্তা রয়েছে, এটাই হচ্ছে হোটেলে ঢোকার এন্ট্রান্সের রাস্তা। সামনে রয়েছে এনাদের রিসেপশন গচিকার হাউসের, এইদিকে রয়েছে এনাদের রিসেপশন। এখানে লোকজন আছে বলে আমরা ডিস্টার্ব করলাম না, এখানে রিসেপশন হবে। আর এদিকে কিন্তু রয়েছে পরপর রুমটা আপনাদের দেখাই। এদিকে কিন্তু এই গচিকার হাউসের রুমগুলো রয়েছে। রুমে ওঠার জন্য এরকম কিন্তু সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে আপনারা উঠতে পারবেন একদম উপরে। এই হোটেলে কিন্তু কোনো রকম লিফটের ব্যবস্থা নেই, আমি পরিষ্কার আগেই বলে দিলাম। আপনাকে কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে হবে, এই হচ্ছে সিঁড়ি দিয়ে উপরে উঠে বললাম। আর এখানে কিন্তু বেশ কিছু রুম আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। গচিকার হাউসে আপনাদের সাথে রুম শেয়ার করব, এই হচ্ছে রুম নাম্বার 116, যে রুমটা আমাদের দেওয়া হয়েছে। চলুন প্রবেশ করা যাক। এই হচ্ছে দেখুন রুমটা, এক কথায় জাস্ট ওয়াও। পুরো প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু ডিলাক্স রুম রয়েছে। রুমে ঢোকার পর এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন একটা কিং সাইজ বেড, যেখানে 3 জন কিন্তু আপনারা আরাম করে এখানে শুয়ে পড়তে পারবেন। বাদবাকি এখানে কিন্তু টাওয়েল ফাওয়েল সব কিছু দেওয়া রয়েছে। আর এইদিকে যদি আমি পোর্শনটা ঘোরাই, এদিকে কিন্তু একটা ছোট কাজকর্মের ডেস্ক রয়েছে, দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল, বিভিন্ন সাবান শ্যাম্পু কিট রয়েছে, টুথপেস্ট সব কিছু রয়েছে, ইলেকট্রিক কেটেল, জল খাওয়ার গ্লাস, কাপ, চা কফি বানানোর সামগ্রী। এদিকে মেন যেটা রয়েছে একটা ছোট মিনি ফ্রিজ রয়েছে। বাদবাকি এখানে কিন্তু জামা কাপড় রাখার জন্য এরকম একটা আলমারি রয়েছে। আর এখানেও কিন্তু একটা ছোটো জায়গা রয়েছে। আর বাদবাকি এখানে কিন্তু টিভিও রয়েছে, টিভিটা দেখাই, এবং এখানে একটা টিভিও রয়েছে। আর এখানে কিন্তু বসার জন্য দুখানা এরকম সোফা দেওয়া রয়েছে, আর একটা ইন্টারকম রয়েছে। আর যেহেতু প্রিমিয়াম কোয়ালিটির রুম, ডিলাক্স রুম, তাই জন্য কিন্তু এখানে এসির ব্যবস্থা আপনারা পেয়ে যাবেন। বাদবাকি ফ্যান তো রয়েইছে। আর একটু বাথরুমটা আপনারা দেখিয়ে দিই, এই হচ্ছে রুমটার বাথরুম, দেখে নিন। এখানে ওয়েস্টার্ন প্যাটার্ন থেকে শুরু করে এদিকে বেসিনে জল ফল রয়েছে। এই হচ্ছে আমার থোবড়া, দিন দিন হয়ে যাচ্ছে নারকেলের ছোবড়া। আর এদিকে কিন্তু রয়েছে শাওয়ার, মোটামুটি এদিকটা শাওয়ার জোন রয়েছে। আর এই রুমটার যেটা মেন সেটা হচ্ছে এই রুমের ব্যালকনিতে বসে কিন্তু আপনারা সমুদ্র দেখতে পাবেন। তো দেখাই, এই হচ্ছে এই রুমটার ব্যালকনি। জাস্ট এই প্রবেশ করলাম ব্যালকনি বাইরে, এখানে বসে আপনি আপনার প্রিয় মানুষ দুজনে বসে কিন্তু এখানে বসে সময় কাটাতে পারবেন। আর এই যদি একটু এইদিকে বাড়াই, এদিকে কিন্তু রয়েছে একদম কিন্তু পুরীর সমুদ্র। ওহো দারুণ, এখানে আপনারা বসে একদম সমুদ্র দেখতে দেখতে কিন্তু গল্প করতে পারবেন। মানে দুর্দান্ত কিন্তু ব্যবস্থা রয়েছে এই পুরীর বুকে হোটেল গচিকার হাউসে। লোকেশনটা বললাম খুব সুন্দর লোকেশনে, একদম রাস্তার ওপরেই কিন্তু অবস্থিত এই হোটেল গচিকার হাউস। এর ভাড়াটা একটু আপনাদের বলে দিই, এই রুমগুলোর এমনি সিজনের সময় ভাড়া থাকে 4,000 টাকা করে, এই রুমগুলোর ভাড়া রয়েছে। আর যখন একটুখানি মানে অফ সিজন থাকে তখন একটু ভাড়া আপ ডাউন করে, সেটা আপনারা স্ক্রিনে নাম্বার শো করছে, সেখানে আপনারা চাইলে কিন্তু যোগাযোগ করতে পারেন। এবং যদি আপনার মনে হয় যে একদম সমুদ্রের ধারে এরকম লোকেশন থাকতে চান, তাহলে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। ভাড়া আপ ডাউন করে, মিনিমাম ভাড়া 4,000 টাকা এই রুমটা, যেটা আপনার সাথে শেয়ার করলাম, যেই রুমে আমরা এসে পুরীতে রয়েছি। আরেকটা রুম এই হোটেল গচিকার হাউসে, চলুন আপনাদের সাথে শেয়ার করে দিই। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের রুম নাম্বার, দেখে দাও 115। চলুন প্রবেশ করা যায় রুমের ভেতরে। এই হচ্ছে প্রবেশ করলাম জাস্ট রুমটার ভেতরে, দেখুন এক কথায় জাস্ট ওয়াও। এনাদের প্রতিটাই কিন্তু সুপার ডিলাক্স প্রিমিয়াম কোয়ালিটির রুম রয়েছে। রুমে ঢোকার পর যেটা পেয়ে যাচ্ছি, এখানে একটা কিং সাইজ বেড, যেখানে 3 জন আপনারা আরাম করে শুয়ে পড়তে পারবেন। এদিকে রয়েছে সব কমপ্লিমেন্টারি কিট, কাপ, জগ থেকে শুরু করে এদিকে কেটেল, টি কফি সামগ্রী, টুথপেস্ট, এদিকে সাবান শ্যাম্পু কিট সব কিছু রয়েছে, দুখানা কমপ্লিমেন্টারি ওয়াটার বোতল। আর যেটা মেন হচ্ছে রয়েছে মিনি ফ্রিজ। প্রতিটা রুমে কিন্তু মিনি ফ্রিজ পেয়ে যাচ্ছেন, যেটা দেখে নিন একদম কিন্তু একদম ওপেন চলছে, মিনি ফ্রিজ রয়েছে। বাদবাকি এখানে জামা কাপড় রাখার জন্য এখানে একটা আলমারি রয়েছে, এখানে আপনারা জামা কাপড় রাখতে পারবেন। আর এই হচ্ছে পুরো রুমটা, এখানে একটা সুন্দর বেড, আর এদিকে রয়েছে হচ্ছে দুখানা সোফা, এখানে বসতে পারবেন আপনারা। ইন্টারকম রয়েছে এদিকে, এসিতে চলবে যেহেতু এগুলো সব সুপার প্রিমিয়াম কোয়ালিটির রুম রয়েছে। এদিকে একটা টিভি রয়েছে। আর এই হচ্ছে এনাদের যে, একটু এটা দেখিয়ে দিই আপনাদের, ওয়াশরুমটা দেখুন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। এখানে ওয়েস্টার্ন প্যাটার্ন থেকে শুরু করে এদিকে ছোট একটা বেসিন রয়েছে, আয়না রয়েছে। আর এদিকে রয়েছে কিন্তু পুরো শাওয়ার জোন, দেখে দাও, এটা হচ্ছে পুরো শাওয়ার জোন এদিকটা রয়েছে। আর যেটা মেন,
এনাদের কিন্তু বেশিরভাগ রুমই রয়েছে কিন্তু ব্যালকনি, উইথ ব্যালকনি রুম। আসুন ব্যালকনিটা দেখিয়ে দিই। এনাদের উইদাউট ব্যালকনি রয়েছে, উইথ ব্যালকনি রয়েছে। তো একটুখানি ব্যালকনি রুমটা দেখিয়ে দিই। দেখুন এই হচ্ছে এনাদের ব্যালকনি। দেখুন এই ব্যালকনি থেকে কিন্তু আরামসে দোকানে চেয়ার রয়েছে, বসে এখানে খুব সুন্দর কিন্তু এনজয় করতে পারবেন। আর এদিকে ভিউটা দেখিয়ে দাও। এদিকে কিন্তু খুব সমুদ্রের ভিউ আপনারা পাবেন, একদম সমুদ্রের কিন্তু দুর্দান্ত ভিউ এখানে আপনারা পাবেন। এবার আপনাদের একটুখানি রুমের ভাড়াটা বলে দিই। এনাদের কিন্তু এই উইথ ব্যালকনি রুমগুলো সিজনে ভাড়া থাকছে 4,000 টাকা করে। আর যদি আপনারা অফ সিজনে আসেন, মানে ফেয়ার আপ ডাউন করে, সেটা আপনারা কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে থাকছে, সেখানে চাইলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। বাদবাকি এখানে সব কিছু অ্যামিনিটিস রয়েছে, ওয়াইফাই থেকে শুরু করে এসি থাকছে প্রতিটা রুমে। বাদবাকি খাওয়া দাওয়ার কিন্তু এনাদের ব্যবস্থা নেই। খাওয়া দাওয়ার জন্য এনাদের নিচে রেস্টুরেন্ট রয়েছে, মানে এনাদের রেস্টুরেন্ট নেই, অন্য রেস্টুরেন্ট আছে, 16 আনা বাঙালি কুতুম্ব রেস্টুরেন্ট রয়েছে, সেখানে চাইলে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। বাদবাকি আমার দেখানো কর্তব্য আপনারা দেখালাম। যদি আপনার সমুদ্রের ধারে, একদম প্রপার সমুদ্রের ধারে যদি থাকতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনারা পুরীর বুকি হোটেল গোছিঘাট হাউসে কিন্তু চলে আসতে পারেন। এখানে রুম ভাড়া কিন্তু শুরু হয় সব থেকে সর্বনিম্ন 2,500 টাকা থেকে, আর এই রুমগুলো ভাড়া থাকছে 4,000 টাকা, সিজন ওয়াইজ আপ ডাউন করে। হোটেলে পৌঁছে খানিকক্ষণ রেস্ট করার পর আমি কিন্তু এই মুহূর্তে চলে এসেছি আবারও কিন্তু হোটেলের বাইরে। এই হচ্ছে আমাদের হোটেলের রুম, ঠিক এর উপরের রুমটায় রয়েছি। রুমটা থেকে রয়েছে এরকম ঠিক সমুদ্রের পরে যাব, কারণ এই মুহূর্তে যা গরম পুরীতে, একটু বিকেল হলে রোদ কমলে আমরা যাবো হচ্ছে ঠিক সমুদ্রের পাড়ে। তো এখন ঘড়িতে সময় ঠিক দুপুর 2টো বাজে, আর ভাবছি কোথায় খাওয়া দাওয়া করা যায় ঠিক দুপুরবেলা। তো দেখলাম আমাদের এই গছিকা যে হোটেল রয়েছে, এনাদের নিজস্ব কোনো রেস্টুরেন্ট নেই, তবে এই হোটেলের বাইরে দুদিকে রেস্টুরেন্ট রয়েছে। বাঁ দিকে রয়েছে কুতুম্ব রেস্টুরেন্ট খাওয়া দাওয়ার জন্য, আর ডান দিকে রয়েছে 16 আনা বাঙালি। তো এর আগের বারে একবার ট্রাই করেছিলাম 16 আনা বাঙালি খাওয়া দাওয়ার। তো এবারে কিন্তু আমাদের ঠিক কুতুম্ব রেস্টুরেন্টে খাওয়া দাওয়া ট্রাই করবো, এবং যদি খাওয়া দাওয়া ভালো লাগে অবশ্যই কিন্তু আপনাদেরও সাজেস্ট করবো যদি আপনারা এই কুতুম্ব রেস্টুরেন্টে এইদিকে এলে খেতে পারেন। এই হচ্ছে আমাদের হোটেল গছিকার হাউস, আর তলায় কিন্তু রয়েছে কুতুম্ব রেস্টুরেন্ট। বাঙালি ঐতিহ্যর সাথে সেরা ঠিকানা কুতুম্ব রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো, চলুন। এই ঠিক আমরা প্রবেশ করেছি কুতুম্ব রেস্টুরেন্টের ভেতরে। আর দেখুন চারিদিকে পুরো অ্যাম্বিয়েন্সটা দুর্দান্ত লাগছে, পুরো চারিদিকে অ্যাম্বিয়েন্সটা। এখানে দক্ষিণেশ্বরের কালী মাতার মন্দির, এদিকে আমাদের ভালোবাসার শহর কলকাতা, মানে কলকাতার বিভিন্ন সংস্কৃতিকে কিন্তু তুলে ধরা হয়েছে। এদিকে কলকাতা হলুদ ট্যাক্সি, সব কিছু কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো আমি এই মুহূর্তে রয়েছি কুতুম্ব রেস্টুরেন্টে। তো এখান থেকে আজ দুপুরে খাওয়া দাওয়া আজকে করে নেবো। তো একটু আপনাদের মেনু চার্টটা দেখিয়ে দিই, এখানে খাওয়া দাওয়া কেমন কি রেট রয়েছে। এই হচ্ছে এনাদের মেনু চার্ট, কুতুম্ব বাঙালি ঐতিহ্য স্বাদের সেরা ঠিকানা। একটু খাওয়া দাওয়ার চার্টটা দেখিয়ে দিই। এই হচ্ছে মোটামুটি দেখুন, এখানে আপনারা স্টার্টার থেকে শুরু করে বিভিন্ন স্টার্টার আইটেম, পাশাপাশি দুপুরে থালি আইটেম সব কিছু কিন্তু পেয়ে যাবেন। একটু আপনারা পজ করে দেখে নেবেন, এখানে বিভিন্ন খাওয়া দাওয়ার রেট কিন্তু দেওয়া রয়েছে। এই চিকেন কষা যদি নিতে চান, বিভিন্ন আলাকার সিস্টেমে খাওয়া দাওয়া সবই পেয়ে যাবেন এখানে। তারপরে যদি থালি নিতে চান, থালিরও আইটেম রয়েছে, এদিকে ডেজার্ট রয়েছে, সব কিছু আইটেম কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো আপনাদের থালির রেটটা বলে দিই। দেখুন এখানে থালি রয়েছে, ভেজ থালি 340। কী কী দেওয়া রয়েছে দেখুন, বাসমতি রাইস, ডাল, ভাজা, দু রকমের সবজি, চাটনি, পাঁপড় দিয়ে এরকম বিভিন্ন আইটেম রয়েছে। পনির থালি, কাতা থালি, পার্সে, পাবদা, ভেটকি, পমফ্রেট, চিংড়ি। তো এখান থেকে আমরা কিন্তু অর্ডার দিয়েছি চিকেন থালি 410 টাকা। এই সব আইটেম এখানে দেওয়া রয়েছে। এই চিকেন থালি কিন্তু আমরা দুজনে মিলে অর্ডার দিয়েছি। এই হচ্ছে আজকে আমাদের পুরো প্লেটিং। দেখুন প্রথমে কিন্তু রয়েছে এখানে ভাত, এটা কিন্তু কোনো মানে রিপিট হবে না খাওয়া দাওয়া, যা দেবে কিন্তু ওয়ান টাইম খাওয়া দাওয়া। ভাত রয়েছে বাসমতি চালের ভাত, এখানে রয়েছে কিন্তু গাজর, ফুলকপি, বিনস দিয়ে, একটু দেখাই আপনাদের। গাজর, ফুলকপি, বিনস দিয়ে রয়েছে, একদম সোনা মুগ ডাল রয়েছে এখানে। এখানে ঝুরঝুর আলু ভাজা রয়েছে, চিকেন কষা রয়েছে, শুক্তো রয়েছে, চাটনি রয়েছে, একটা গোলাপজাম রয়েছে, আর পাঁপড় রয়েছে। এই খাবারের দাম হচ্ছে 410 টাকা। অন্য জায়গার তুলনায় খাবারের দাম এখানে অনেকটাই বেশি। সেই তুলনায় যা দাম নেওয়া হচ্ছে, সেই তুলনায় কি খাবার কতটা কি টেস্ট রয়েছে সেটা আপনার সাথে শেয়ার করবো, যে আপনারা এসে এই কুতুম্ব রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারবেন কি না সেটা আপনার সাথে শেয়ার করবো। প্রথমে নিয়ে নিচ্ছি কিন্তু একদম শুক্তো, দেখতে পাচ্ছেন এখানে আলু, ডাঁটা, উচ্ছে সব কিছুতে কিন্তু দারুণ বানিয়েছে বড়ি ফড়ি দিয়ে, মানে দেখে খুব সুন্দর লাগছে। তো খেয়ে দেখা যাক। সত্যি ভালো, যেমন ঘরে আমরা খাই শুক্তো সেরকম টেস্ট রয়েছে, দারুণ লাগছে। এবারে ট্রাই করবো একদম ঘন ঘন সোনা মুগ ডাল, অনেক ধরনের ভেজিস রয়েছে, গাজর দিয়ে, মটরশুঁটি, ফুলকপি দিয়ে, একদম বাঙালির প্রিয় কম্বিনেশন। ভাত আর আলু ভাজা, ট্রাই করা যাক। দারুণ খেতে বেশ। লাস্টে রয়েছে দেখুন, আহা, লাল লাল ঝাল ঝাল চিকেন, ও টস টস করে লাল লাল চিকেন যে ঝোল পড়ছে রে,
আর সাথে রয়েছে এইরকম সাইজের চিকেন, দেখুন এরকম সাইজের দুখানাও চিকেন দিয়েছে। ও চিকেন আবার দুখানে পাবেন, একটু গ্রেভি দিয়ে মেখে নিই, সব হচ্ছে ভালোই হবে। তার কালারিং হয়েছে, ভালোই লাগে, বেশ ট্রাই করি এবারে চিকেনটা। চলুন। ফাটাফাটি গরম মশলা ফ্লেভার, লাল লাল ঝাল ঝাল, সামান্য ঝাল রয়েছে, খুব বেশি ঝালও নেই, জমে গেছে চিকেন দিয়ে ভাত। আর শেষ পাতে রয়েছে হচ্ছে একদম খেজুরাম সাথে চাটনি। ওহো দারুণ চাটনি। এরকম পাঁপড় দিয়ে নেবেন, পাঁপড় দিয়ে চুবিয়ে চাটনি খাওয়া আলাদাই মজা। ওহো আমার এই টমেটো চাটনি ভালো লাগে। আপনাদের কোন চাটনি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। খাওয়া দাওয়ার পর গভীর ঘুম। সারা রাত জেনারেল কোচে জার্নি করে আর শরীরে একটুকুও এনার্জি ছিল না যে আরেকবার সমুদ্রের পাড়ে গিয়ে খানিকক্ষণ সময় কাটাবো। ঘুম ভাঙলো ঠিক সন্ধ্যাবেলা। চটপট ঘুম থেকে উঠে রেডি হয়ে হোটেল থেকে বেরিয়ে পড়লাম। আর বেরোনোর আগে আর একটা ছোট্ট ইনফরমেশন আপনার সাথে শেয়ার করি, এই হোটেলে কিন্তু গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। এখন সন্ধ্যাবেলায় চলে এসেছি পুরীর সমুদ্র সৈকতে, কারণ পুরী আসবো আর সমুদ্রে আসবো না কিংবা জগন্নাথ মন্দির যাবো না, সেটা ঠিক হতে পারে না। প্রবেশ করছি এই মুহূর্তে একদম বিচ মার্কেটের ভেতরে। ওহো চারিদিকে বিভিন্ন দোকান বিচ মার্কেটে, দেখুন বিচ মার্কেটে কিন্তু একদম চারিদিকে বিভিন্ন দোকান, তবে স্বর্গদ্বারের মতো অতটা ভিড় এখানে নেই। চারিদিকে ছোটোখাটো বেশ কিছু দোকান রয়েছে, এমনি টুকটাক চা বিস্কুট, টুকটাক খাওয়া দাওয়া কিন্তু এখানে আপনারা পেয়েই যাবেন। এই পৌঁছে গেলাম একদম সমুদ্রের ধারে, পুরো একদম জমজমাট। দুপুরবেলা যেরকম ভিড় ছিল সেই অর্থে কিন্তু এখন ভিড় অনেকটাই বেড়েছে। দুপুরে তখন সেরকম ভিড় ছিল না গরমের জন্য, এখন একটুখানি অন্ধকার হতে গরমটা কমেছে এবং কিন্তু খুব সুন্দর লাগছে। বাচ্চারা খেলা করছে এদিকে কিন্তু বসার মতো জায়গা রয়েছে এদিকে, যেখানে আপনারা কিন্তু চেয়ার ভাড়া নিয়ে এখানে বসে কিন্তু খুব সুন্দর এই সমুদ্র উপভোগ করতে পারবেন। এগুলো ঘন্টায় 20 টাকা করে নেওয়া হয়, চাইলে বসতে পারেন। বাদবাকি অনেকেই কিন্তু এরকম সমুদ্রের ধারে বসে পড়েছে, দারুণ লাগছে। মেন স্বর্গদ্বারের ভিড়টা ঠিক এদিকে রয়েছে। মেন স্বর্গদ্বারের ভিড় এড়াতে আপনারা কিন্তু একটু এই নিরিবিলি এই সকল জায়গায় চলে আসতে পারেন, ভিড় তুলনামূলক কম থাকবে। এই পৌঁছে গেলাম একদম পুরীর সমুদ্র সৈকতে, যেখানে আসতে লাগে না কোনো রকম কারণ। এই হচ্ছে পুরীর সমুদ্র সৈকত। এখনও কিন্তু বিভিন্ন মানুষ স্নান করছে এই সন্ধ্যাবেলা পুরীর সমুদ্র সৈকতে। সমুদ্রের ধারে এসে যেটা দরকার ছিল সেটা কিন্তু পেয়ে গেছি। হরেক রকমের মিষ্টি নিয়ে এই দাদা কিন্তু ঘুরে বেড়ায়। দাদার কাছে দেখে নেবো কী কী ধরনের মিষ্টি আছে, একটু দেখাও আমাকে প্রথমে দেখাও এখানে কি আছে। এটা কি? মদনমোহন রয়েছে, কত করে পিস? 10 টাকা করে। 10 টাকা করে, আচ্ছা। তারপরে ছানাপোড়া 20 টাকা করে। ছানাপোড়া রয়েছে 20 টাকা করে পিস, আচ্ছা। ছানা গজা 10 টাকা করে। ছানার গজা 10 টাকা করে। আর সব শেষ হয়ে গেছে। এটা কি ছিল এখানে? রসগোল্লা দিলা শেষ। আচ্ছা রসগোল্লা কত করে? 10 টাকা করে। 10 টাকা করে শেষ। আচ্ছা আর কি আছে? ছানা জিলাপি শেষ। ছানা জিলাপি 10 টাকা করে। হ্যাঁ। আচ্ছা এরকম হরেক রকমের কিন্তু মিষ্টি রয়েছে, মোটামুটি 10 টাকা করে মিনিমাম পিস, তাই তো? 10 টাকা 20 টাকা ছানাপোড়া। আচ্ছা তো এখান থেকেই নিলাম, দেখি একটুখানি এই যেরকম নিলাম। এখানে কি কি আছে বলো তো? এখানে ছানার গজা আছে, ছানা গজা আছে, মদনমোহন আছে। আচ্ছা ছানার গজার মদনমোহন 10 টাকা করে পিস। এটা কি 50 টাকা প্লেট? হ্যাঁ 50 টাকা প্লেট। ঠিক আছে। তো এরকম পুরীর সমুদ্রের ধারে দাঁড়িয়ে কিন্তু এরকম মিষ্টি বেশ ভালোই লাগে। তো প্রথমে হচ্ছে এই মিষ্টি ট্রাই করছি। এটা কি বললে? মদনমোহন। আহা খাওয়া যাক। ফাটাফাটি খেতে, 10 টাকা করে পিস, ছানা গজা ভালো খেতে। এখানে ছানা গজা দেখাও। 50 টাকা 5টা। ও ছানা গজা দাদা অনলাইন বেশ ভালো খেতে। কিন্তু আপনারা আসছেন এই উড়িষ্যার বিভিন্ন মিষ্টি, অর্থাৎ পুরীর মিষ্টি অবশ্যই কিন্তু মাস্ট একবার ট্রাই করবেন। আহা এই যে পুরীর যেটা বিখ্যাত মিষ্টি ছানা পোড়া, এটা অবশ্যই ট্রাই করে দেখতে হবে। 20 টাকা পিস, ফাটাফাটি খেতে। যারা আসছেন সমুদ্র ধারে পুরীতে অবশ্যই ট্রাই করবেন। চারিদিকে এরকম প্রচুর দোকান রয়েছে, এদিকে আরও বিভিন্ন দোকান রেডি হচ্ছে। এদিকে বিচ মার্কেট এলে কিন্তু চারিদিকে খাওয়া দাওয়ার দোকান থেকে শুরু করে বিভিন্ন মাছ ভাজার দোকান পুরীতে। হো বলতে মাছ ভাজার দোকান পেয়ে গেছি। বাহ, মাছ ভাজা সমুদ্রের ধারে কী কী আছে গো? চিংড়ি চিকেন পকোড়া, কাঁকড়া, পমফ্রেট, ভেটকি, অক্টোপাস। বাহ সব রকমই মোটামুটি রয়েছে। ভাজা বা যদি কেউ গ্রেভি করে খেতে চায় সেটাও ব্যবস্থা, তাই তো? বাস সমুদ্রের ধারে যদি কেউ খেতে চান তাহলে কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারেন।
তাহলে পুরীর বিচ মার্কেটে খানিকক্ষণ সময় কাটালাম, সময় কাটিয়ে এখন কিন্তু যাচ্ছি জগন্নাথ প্রভুর কাছে। কারণ পুরীতে এলাম, যদি জগন্নাথ প্রভুকে দর্শন না করে তাহলে হবে। সমুদ্রের বিভিন্ন ভিউ দেখালাম রাতের মধ্যে যতটা পেরেছি। এখন হচ্ছে একটুখানি যাবো জগন্নাথ প্রভুর কাছে, এবং রথের কি প্রস্তুতি চলছে, আর তো 1 মাস পর রথ, সেটা আপনার সাথে শেয়ার করব। এখানে ঘুরতে ঘুরতে দাদার সাথে দেখা হলো। কাহা সে আয়ে আপ সব? কাহা সে আয়ে? हम नागपुर से आए हैं। नागपुर से आए? हाँ। अच्छा, कब आए थे? कितने दिन हुआ आज? आज सुबह सुबह आज सुबह आए थे। कितने दिन रहोगे पुरी में? पूरे में 3 दिन 3 दिन रहेंगे। रहेंगे। अच्छा, कैसा लग रहा है? बहुत अच्छा लग रहा है। जय जगन्नाथ बोलिए। जय जगन्नाथ, जय जगन्नाथ। ঘড়িতে সময় এখন ঠিক রাত 9টা, আর এসে পৌঁছালাম এই ভিড়ভাট্টার মধ্যে জগন্নাথ ধাম পুরীতে। আর এই মুহূর্তে জাস্ট ভিড়টা একবার দেখুন চারিদিকে। রাত 9টার সময় তো কিন্তু এরকম লেভেলের ভিড় রয়েছে জগন্নাথ ধাম পুরীতে। দেখুন চারিদিকে পুরো মানুষে মানুষ, চারিদিকে মাথার মাথা মানুষের এই রাত 9টার সময় জগন্নাথ ধাম পুরীতে। অবশেষে পৌঁছে গেছি আবারও প্রভুর কাছে, প্রভুর দরবারে। কারণ পুরী আসবো, যদি প্রভুর দেখা না পাই তাহলে পুরী আসাই বৃথা। প্রভুর ডাকে প্রভুর টানে আবারও কিন্তু পৌঁছে গেছি এই হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরে। আজ থেকে ঠিক 1 মাস 10 দিন পর যেহেতু রথযাত্রা, সেইগুলোই কিন্তু রথ তৈরিও শুরু হয়ে গেছে। জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর রথও কিন্তু তৈরি শুরু হয়ে গেছে। তো সেটা চলুন আপনারা আস্তে আস্তে সামনে দিকে যাই, এবং যেখানে রথ তৈরি হয় সেই জায়গাটা আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এইদিকে চারিদিকে বিভিন্ন গাছের গুড়ি পড়ে রয়েছে, এইগুলো দিয়ে কিন্তু এই রথ তৈরি হচ্ছে। সামনে যে রথ দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু কৃষ্ণ বা জগন্নাথ দেবের রথ। রথ কিন্তু মূলত পুরোপুরি তৈরি হয়ে গেছে, যেহেতু আর 1 মাস পর শুরু হচ্ছে রথযাত্রা। সেখানে কিন্তু একদম শেষ প্রস্তুতি কাজ চলছে। দেখুন কি সুন্দর গাছের গুড়ি কেটে কেটে কি সুন্দর কিন্তু এখানে পুরো শেপ দেওয়া হয়েছে, এবং চাকা তৈরি করা হয়েছে। আর মূলত অর্ধেক মতো কাজ কিন্তু এই রথের কাজ হয়েই গেছে। আর আপনারা সকলেই জানেন যে এই পুরীর যে রথযাত্রা, যে রথ তৈরি হয় জগন্নাথ দেব কিংবা বলরাম দেব কিংবা সুভদ্রা যে রথ তৈরি হয়, সেই রথে কিন্তু কোনো পেরেকের ব্যবহার করা হয় না। পুরো একটা মাপ নিয়ে শিলের মধ্যে হাতুড়ি দিয়ে পিটিয়েই কিন্তু এই রথ তৈরি করা হয় প্রতি বছর। একটা আলাদাই মাহাত্ম্য রয়েছে, আলাদাই এর কাহিনী রয়েছে, সেটা আপনারা সকলেই জানেন। আগে যেমন তৈরি হচ্ছে জগন্নাথ দেবের রথ, এখানে কিন্তু তৈরি হচ্ছে সেরকমই বলরাম দেবের রথ, ঠিক আছে। আর দেখুন কি সুন্দর এই কাজগুলো করা হয়েছে, কি সুন্দর কিন্তু মানে এখানকার শিল্পীরা কাজগুলো করেছে, খুব সুন্দর লাগছে। এইভাবে কিন্তু রথ তৈরি করা হচ্ছে। এখানে একটা চাকা তৈরি করা রয়েছে, কি সুন্দর লাগছে। মানে অসাধারণ সব কারুকার্য শিল্পীদের মাধ্যমে কিন্তু এই রথের পুরো নির্মাণ হচ্ছে। এদিকে সব চাকা থেকে শুরু করে অর্ধেক কাজ কিন্তু সম্পূর্ণ হয়েই গেছে, আর অর্ধেক কাজ বাকি রয়েছে। যদি আপনাদের এই দিকটা একটু দেখাই, এদিকে কিন্তু এই যেমন বিভিন্ন গাছের গুড়ি রয়েছে, এই গাছের গুড়ি দিয়ে কিন্তু এর মানে রথের যে চাকা বলুন কিংবা বিভিন্ন সব জিনিসপত্র এই গাছের গুড়ি দিয়ে তৈরি করা হয়। এখানে সব কাজবাজ চলছে। দিনের বেলা এলে আপনাদের ভালো দেখাতে পারতাম, এখানে কিন্তু সব কাজবাজ চলছে। দেখুন বিভিন্ন শিল্পীরা, বিভিন্ন মানে যারা কাজ করছে এখানে, তারা কিন্তু এইভাবেই সব এখানে তৈরি করছে। দেখুন এই জায়গায় কিন্তু সব কিছু তৈরি করা হচ্ছে, আর তৈরি করে এখানে কিন্তু সব রেডি করা হচ্ছে যে রথগুলো। 16ই জুলাই 2026 এবারে রয়েছে কিন্তু রথযাত্রা। সেই কারণে কিন্তু একদম প্রস্তুতি তুঙ্গে চলছে। অক্ষয় তৃতীয় দিন থেকে কিন্তু কাজ শুরু হয়ে যায়। আজ আর 1 মাস পরে রথযাত্রা রয়েছে। কোনোরকম পেরেকের মানে ব্যবহার ছাড়াই, মানে ছেনি দিয়ে পিটিয়ে কিন্তু এই রথযাত্রা বা রথ তৈরি করা হয় প্রতি বছর। সবশেষে একটা কথাই বলবো, পুরীর ধামের একটা আলাদাই মাহাত্ম্য আছে। না হলে পেরেক ছাড়া একটা কিন্তু মানে নিজের পাটা মাপে শিল দিয়ে কিন্তু এখানে কারুকার্যরা বাজার শিল্পীরা রথযাত্রা তৈরি করে থাকে। ওখান থেকে যেখানে দেখালাম, ওখান থেকে রথগুলো কিন্তু রেডি হয়ে সেখান থেকে কিন্তু এই রাজপথ ধরে, যে রাজপথ দেখতে পাচ্ছেন, প্রতি বছর কিন্তু এই রাজপথ ধরে কিন্তু রথ চলে যাবে সোজা একদম জগন্নাথের মাসির বাড়ি গুন্ডিচা দেবীর মন্দিরে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের খাজা রয়েছে, আপনাদের দেখাই। এটা রয়েছে সম্পূর্ণ ঘিয়ের খাজা, যেটা 200 টাকা কিলো। এটা রয়েছে তেল আর ঘি মেশানো 160 টাকা কিলো। আর ওটা হচ্ছে পুরো তেলের খাজা 140 টাকা কিলো। দাদার কাছ থেকে আমি নিচ্ছি হচ্ছে এখানে ঘিয়ের খাজা, পুরো পিওর ঘিয়ের খাজা 200 টাকা করে কিলো। এই দাদা দিল টেস্ট করার জন্য, একটুখানি খেয়ে দেখি। ভালো খেতে, ঠান্ডা ঠান্ডা দাদা, ঠান্ডা হয়ে গেছে। গরম পাওয়া যায়? গরম এই 10 মিনিট আর ভিতরে গরম আছে, কিন্তু এটা উপরে আছে তো ঠান্ডা আছে। আচ্ছা, এই যে এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে 1 কিলো করে আমরা দুজনে মিলে খাজা। এখানে বড় খাজা রয়েছে, ঘিয়ের খাজা নিলাম 200 টাকা কিলো। চলুন, খাজা নেওয়া হয়ে গেছে। এখন ঘড়িতে সময় হয়ে গেছে প্রায় 9টা 10। এখান থেকে আমাদের 10টা 15 ট্রেন রয়েছে পুরী থেকে কলকাতার পথে। তো সেই জন্য খাজা নিয়ে নিয়েছি। খাজাটা মেন, ঠিক আছে। পুরীতে আসবো,
সমুদ্র দেখবো, জগন্নাথ দেবেলায় যাবো, আর পাশাপাশি কিন্তু খাজাও নিতে হবে। খাজা নেওয়া হয়ে গেছে, এবার আস্তে আস্তে আমরা এখান থেকে আস্তে আস্তে বাইরের দিকে বেরোই। একদম সামনে থেকে আপনারা দেখালাম, এই হচ্ছে প্রভুর মন্দির। খুব তাড়াতাড়ি তো আসবো, সামনে আর 1 মাস পর রয়েছে রথযাত্রা। তো রথযাত্রা তো অবশ্যই আসবো প্রতি বছরের মতো। তো যাই হোক, মূলত এবারে আমাদের উদ্দেশ্য ছিল রথ কীভাবে কি প্রস্তুতি হচ্ছে সেটাই কিন্তু দেখানোর জন্য, সেটা তুলে ধরার জন্য কিন্তু এবারে মূলত আমাদের একদিনের ভ্রমণে ছিল পুরীর সফর। তাহলে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম কলকাতা থেকে একদিনে জেনারেল কোচে চেপে পুরীতে পৌঁছানোর অভিজ্ঞতা, পাশাপাশি একটা ভালো হোটেলের সন্ধানও দিলাম, এবং তার পাশাপাশি রথ কতটা কি প্রস্তুতি হচ্ছে সব কিছু কিন্তু আজকের এই একটা ব্লগের মাধ্যমে আপনার সাথে যতটা পারলাম শেয়ার করে দিলাম। আজকের এই পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্রতিবার যা বলে থাকি একটা করে লাইক দেবেন। চ্যানেলে যা নতুন, চ্যানেলটায় পারলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাহলে নিজেদের চেনা জানা বন্ধুবান্ধব পরিবার আত্মীয়স্বজন সবার মধ্যে পারলে ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন। আর যারা এই ভিডিওটা ফেসবুক পেজে দেখছেন তারা পেজটা পারলে ফলো করবেন। আর যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও করতে চলেছি তাহলে পারলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। সব লিঙ্ক ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবেন। তাহলে আজকের এই ভিডিও শেষ করলাম একদম প্রভুর দরবারে দাঁড়িয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গায় নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। আজকের মতো এই প্রভুর দরবার থেকে সকলকে জানাচ্ছি বাই বাই। সবাই মিলে আমার সাথে একবার বলুন জয় জগন্নাথ।